প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কবিরাজ বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য একটি নকশা দেওয়া হলো। নকশাটি একটি গুরুত্বপূর্ণ নকশা। ভালো করে একটু লক্ষ্য রাখুন। যেভাবে আছে এই হরফগুলো সাধারণত আরবি হরফ সবসময়ের জন্য ডান থেকে বামের দিকে লিখতে হয়। এটা তো আপনারা জানেন আগে থাকতেও। আর হরফগুলো যেভাবে আছে আপনারা সেভাবেই লিখবেন। এখানে মুসলিম যারা তারা সহজেই হয়তো বুঝতে পারেন, কিন্তু হিন্দু যারা বা অন্যান্য জাতিতে আছেন তাদের একটু বুঝতে অসুবিধা হয়, এটা আমি জানি। কিন্তু আপনি যদি নিয়মিত এইগুলো এভাবে লেখেন, যেভাবে আছে আপনি সেভাবেই লিখুন। হরফগুলো কী বা এর কাজ কী এটা আপনার জানার দরকার নেই, তাতেও কিন্তু চলবে। যাই হোক, লেখার পরে তাবিজটি হলো যখন যদি কারো মানে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে অমিল, স্ত্রী হয় স্বামীর কথা শুনতে পারে না, কিন্তু স্বামী স্ত্রীর কথা শুনতে পারে না, কিংবা দুজনেই প্রবলেম আছে, স্বামী অন্য কোনো নারীর প্রতি আসক্ত কিংবা স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত, এমন যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এই তাবিজটি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার করবে। তো প্রিয় ভিউয়ার্স, চলুন আমি তো নকশাটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। দেখতেই পাচ্ছেন, এভাবে লিখবেন। শনিবার অথবা মঙ্গলবার লিখবেন। লেখার পরে মুসলমান যারা অবশ্যই কেবলামুখী, অর্থাৎ যার যার অবস্থান থেকে কেবলামুখী হয়ে লিখবেন। কেবলা বলতে কাবা শরীফকে, যা বা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিম দিকে ফিরে লিখবেন। হিন্দুরা উত্তরমুখী কিংবা পূর্বমুখী যে কোনোভাবেই লিখতে পারেন। তবে তাবিজ লেখার উপযুক্ত সময় সবসময়ের জন্যই আমি আপনাদেরকে বলে দিই যে আসর নামাজের পরে মাগরিব নামাজের আগে এইটা একটা উপযুক্ত সময়, এবং পাক পবিত্র হয়ে অবশ্যই এই তাবিজ লিখবেন। লেখার পরে যদি স্বামীকে স্ত্রী বশীভূত করতে চায়, তাহলে আগে স্বামীর নাম লিখবেন, পরে স্ত্রীর নাম লিখবেন। কিন্তু এই একই তাবিজ যদি স্ত্রীকে স্বামী বশীভূত করতে চায়, তাহলে স্ত্রীর নামটা আগে হবে, স্বামীর নামটা পরে হবে। আমি মনে হয় বুঝাতে পারছি আপনাদের। আবার একটু বোঝানোর জন্য বলে দিই। মনে করেন স্বামী স্ত্রীকে বশীভূত করতে চায়, তাহলে আগে হবে স্ত্রীর নাম, পরে স্বামীর নাম। আবার মনে করেন স্বামী স্ত্রীকে বশীভূত করতে চায়, তাহলে আগে স্ত্রীর নাম, পরে স্বামীর নাম। আশা করি বুঝাতে পারছি। এভাবে লিখে আপনারা কোমরে কিংবা হাতের বাজুতে হাতে ব্যবহার করতে পারেন। মেয়েরা যদি ব্যবহার করেন অবশ্যই সেটা বাম হাতে, আর ছেলেরা ব্যবহার করলে ডান হাতে। আশা করি বুঝতে পারছেন। এভাবে করলে দেখবেন 3 থেকে 7 দিনের ভিতরে আপনাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি দূর হবে, একে অপরের প্রতি আকর্ষিত হবে, এবং আল্লাহর রহমতে সন্দেহ বা কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো নিজেদের মধ্যে সমাধান হয়ে যাবে। তাহলে অবশ্যই তাবিজটি ব্যবহার করবেন। আশা করি সুফল পাবেন আল্লাহর রহমতে। অবশ্যই পাক পবিত্র হয়ে এবং হিন্দুদের যে কোনো দেবতার নাম স্মরণ করে, ধ্যান করে তারপর লিখবেন। সেটা লাল কালি দিয়েও লিখতে পারেন, কিংবা সবচেয়ে ভালো হয় মেশক কুমকুম জাফরান, সেটা তো আপনারা সবাই জানেন। কিন্তু যদি তার অভাব হয় তাহলে আপনারা লাল কালি দিয়ে পাক পবিত্র একটা কাগজে সুন্দর করে লিখে আপনি হাতে ব্যবহার করেন, দেখবেন আপনার সংসারে অনেক ঝামেলা কমে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।